কাশ্মীরের সাম্প্রতিক হামলার জের ধরে ভারত পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু পানি চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত সরকার। পাকিস্তানের সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থাই নিচ্ছে তারা। শুক্রবার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 29 জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। তিনি এক্সে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে 3টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে ভারতকে ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। দেশটি গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কাশ্মীরের হামলা নিয়ে গতকাল ভারতে সর্বদলীয় বৈঠক হলে এতে বিরোধী দলগুলো প্রশ্ন করে, ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে, কারণ তারা এই মুহূর্তে পানির প্রবাহ আটকাতে পারবে না। এ ধরনের অবকাঠামো এখনও সেখানে তৈরি করা হয়নি। এর জবাবে সরকার জানায়, এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ ছিল। তাদের বক্তব্য ছিল, সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এছাড়া সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে এর মাধ্যমে সেটিরও বার্তা দেওয়া হয়েছে।